নয় রাজনৈতিক দল এনসিপির একজন নেতা নাসির উদ্দিন পাটোয়ারি, তিনি চাঁদপুরের হাজীগঞ্জের একটি ইফতার পার্টিতে একটি বক্তব্য দিয়েছেন। তিনি সেখানে বলেছেন যে 5ই আগস্টের মতো টেকনিক ব্যবহার করে আগামী জাতীয় নির্বাচনে তরুণদের একটি বড় অংশ বিজয়ী হবে। প্রথমত কথা হলো, টেকনিক যখন ব্যবহার করবে তখন সম্পূর্ণ অংশ নয় কেন, বড় অংশ কেন, মানে কিছু অংশ বাদ কেন? দ্বিতীয় কথা হলো, 5ই আগস্ট কোনো টেকনিকে কাজ হয়নি। 5ই আগস্ট নিপীড়িত, শোষিত, বঞ্চিত, নির্যাতিত মানুষের চূড়ান্ত ক্ষোভের বহিঃপ্রকাশ স্বরূপ গণ অভ্যুত্থান হয়েছে। এখানে কোনো নাপিতের টেকনিকে কাজ হয়নি। ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম দিন থেকেই তো এই বিষয়টিকে অজবরল করে দিয়ে এই বিতর্কটা এখন পর্যন্ত টেনে আনছে যে মাস্টার মাইন্ড। কিসের মাস্টার মাইন্ড? জনগণ যদি না, নিপীড়িত জনগণ যদি রাস্তায় বেরিয়ে না আসতো, তাহলে কোন মাস্টার মাইন্ডের কোন পরিকল্পনা কী হতো? আমরা তো দেখেছি মাস্টার মাইন্ডদের তারা কতটা সোচ্চার ছিলেন। এখন তো হালুয়া রুটি খাচ্ছে সব মাস্টার মাইন্ডরা, অথচ যারা জীবন দিল, যারা রক্ত দিল, যারা পঙ্গু, এখনও তারা নিজেদের সহযোগিতার জন্য, নিজেদের চিকিৎসার জন্য, নিজেদের অর্থনৈতিক দুরবস্থার জন্য রাস্তায় রাস্তায় প্লাকার্ড নিয়ে ঘুরে এ দুয়ারে যায় ও দুয়ারে যেয়ে ধর্ণা দেয়। কোন মাস্টার মাইন্ডের কোন টেকনিকে কি হয়েছে সেটি তো আমরা দেখেছি। যাই হোক, তাহলে তারা নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্যে আসি। তিনি বলতেছে টেকনিক ব্যবহার করে তরুণদের একটি বড় অংশ বিজয়ী হবে। তাহলে যেখানে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন প্রয়োজন, ভোটের প্রয়োজন, সেখানে তারা টেকনিক করে, অর্থাৎ তারা পিছনের রাস্তা দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাঁধে ভর করে তারা ক্ষমতায় আসতে চাচ্ছে। আর সেরমই একটা নীল নকশা হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসও সেইভাবে তাদেরকে ম্যানিপুলেট করবে বা করতে দিবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তো প্রথম দিন থেকেই বলেছে ছাত্রদের একটি রাজনৈতিক দল দরকার, তারা ক্ষমতায় আসা দরকার, না হলে এইগুলো ছিনতাই হয়ে যাবে। এই ধরনের ভাষা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখ থেকে আমরা শুনছি। যাই হোক, আগামী নির্বাচনে কী টেকনিক ব্যবহার করে তারা সংসদে যায়, তারা সংসদে যাক জনগণের সমর্থন নিয়ে, তাতে কোনো আপত্তি নাই। কিন্তু কোন টেকনিক অবলম্বন করে তারা আগামী সংসদে যায় সেটি দেখার অপেক্ষা রইলাম। আল্লাহ হাফেজ।